আসসালামু আলাইকুম এসএসসিয়ান, কি অবস্থা তোমাদের পড়াশোনা? আশা করি ভালো। তো আজকে আমরা গ্রাফ চার্ট শিখব, একদম গ্রাফ চার্টের A to Z পারফেক্ট ওয়েতে ইনশাআল্লাহ। বাট তার আগে একটু বলি, গ্রাফ চার্ট হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারের, এসএসসি ইংলিশ ফার্স্ট পেপার, কোশ্চেন নং 10, মার্কসও 10, মানে প্রশ্নে 10 নম্বরে আসে একটা গ্রাফ বা চার্ট দিয়ে থাকে, যেটা আমাদের অ্যানালাইসিস প্লাস ডিসক্রাইব করতে হয়। তো 10 টাকা এটার মার্কস হচ্ছে 10 এবং এটা লিখতে হয় অ্যাটলিস্ট 8 ওয়ার্ডস, মানে কমপক্ষে 80 শব্দে। তো এটা একটু মাথায় রাখবা যে দেখো, কমপক্ষে 80 শব্দ, আমাদের 80 শব্দ মানে এক পেজের যাতে কম না হয়। বাট অ্যাটলিস্ট মনে রাখবে 80 শব্দ লিখলেই কিন্তু তুমি 10-এর মধ্যে 10 বা 8 পাবা না, আরও বেশি লিখতে হবে। এখন দেখো, গ্রাফ চার্ট লেখার এক্স্যাক্ট কোনো প্যারাগ্রাফের মতো নাই যে 200 ওয়ার্ডে লিখতে হবে, 150 ওয়ার্ডে লিখতে হবে, রিপোর্ট যেরকম 120 ওয়ার্ডে লিখতে হয় সেরকম না। এটা হচ্ছে যে ডিপেন্ড করে তোমার যে গ্রাফটা দিচ্ছে তার উপরে। গ্রাফটাতে যদি মাত্র 5টা সাল থাকে দেন সেটা মিডিয়াম সাইজের হয়। এবার গ্রাফে 5টা সালের জায়গায় যদি 7টা বা 8টা সাল থাকে তখন আমাদের গ্রাফটা একটু কি বড় হয়ে যায়। আবার সাপোজ 8টার জায়গা বা 7টার জায়গায় আর একটু বেশি আসে সাল, দেন গ্রাফটা আরও বড় হবে। আর যদি মাত্র 3টা সালের কথা থাকে বা 3টা বছর আছে তাহলে অনেক ছোট হবে। সো এটা ডিপেন্ড করে গ্রাফটা সারা কোনটা দিছে তার উপর, সেটা কি বড় নাকি ছোট, এই ধরনের। আর আজকের যে ক্লাসটা এটা হবে যে আমার 2টা বই, এর মধ্যে থেকে ফার্স্ট পেপার যে বইটা এটার 72 পেজ থেকে। সো যাদের কাছে বই আছে তারা 72 পেজ বের করো, 72 পেজ। আর যাদের কাছে বই নাই আমি তাদেরকে রিকোয়েস্ট করব ঘরে বসে প্লাস নিশ্চিত করতে, জাস্ট বাসায় বসে তুমি যদি প্লাস নিশ্চিত করতে চাও এখনই আমার বই 2টা অর্ডার করো। আর তুমি বিনামূল্যে ফ্রিতে বাসায় বসে প্রত্যেকটা টপিক, পুরা কোর্সটা তুমি ইজিলি বাসায় বসে করতে পারবা। সো যাদের কাছে বই নেই আমি তাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব তোমরা এখনই বইটা অর্ডার করো 01783914978 এই নাম্বারে, বিকজ তুমি ঘরে বসে ইংলিশ ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপার পুরো কোর্সটা কমপ্লিট করতে পারবা যদি তুমি এইচএসসি স্টুডেন্ট হয়ে থাকো, এবং বেস্ট ওয়েতে। আর এর জন্য তোমাকে কোচিংয়ে যেতে হচ্ছে না, কোচিংয়ে টিউশন ফি খরচ করতে হচ্ছে না, গাড়ি ভাড়া দিতে হচ্ছে না, সময় নষ্ট করতে হচ্ছে না। জাস্ট বাসায় বসে তুমি একদম পারফেক্ট ওয়েতে, বেস্ট ওয়েতে তুমি পুরো কোর্সটা কমপ্লিট করতে পারবা। সো যারা আমার 2টা বই এখনই অর্ডার করো, এখনই অর্ডার করো 07839149780 নম্বরে। আর এই ক্লাসের শেষে আমরা 2019 সালের বোর্ড কোশ্চেনটা প্র্যাকটিস করবো। সো আশা করি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। আর যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো দেন মাস্ট সাবস্ক্রাইব দিস চ্যানেল, মাস্ট, বিকজ দিস চ্যানেল ইজ মোস্ট হেল্পফুল চ্যানেল ফর এসএসসি স্টুডেন্ট। তাহলে চলো আমরা সরাসরি লেসনটাতে চলে যাই। তো দেখো, গ্রাফ চার্ট করার ক্ষেত্রে আমি নাম্বার 1 যে জিনিসটা বলতে চাই তোমাদেরকে সেটা হচ্ছে যে ফার্স্ট অল ওয়ার্ড সিলেকশন, শব্দ বাছাই। একটা গ্রাফ চার্ট সবাই করে, বাট কেউ 4-5-এর বেশি সারা মার্কস দেয় না কাউকে, বিকজ সবার শব্দগুলো নর্মাল হয়, মানে ডিসক্রাইব করার অনেকগুলো ওয়ে আছে। বাট তুমি ফার্স্ট ওয়ান অফ দেম, মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ওয়ার্ড সিলেকশন, শব্দ বাছাই। তো আমরা কোন শব্দগুলো ব্যবহার করব যেটা স্যারের জন্য আই ক্যাচিং হবে, যেটা স্যার দেখাবে ওয়াও এটা তো কেউ দিনে এই শব্দটা অন্য কোনো স্টুডেন্ট ইউজ করে নাই কিন্তু এই ছেলেটা করছে। সো এই কারণে তোমার খাতাটাও স্যাররা ডিফারেন্ট ভাবে মূল্যায়ন করবে এবং অ্যাজ ইউজুয়াল মার্কস তোমাকে বেশি দিবেই। বাট সবাই যেটা দেয় তুমিও যদি সেইটাই দাও তাহলে সবাই যে মার্কসটা পায় তুমিও কিন্তু সেই মার্কসটাই পাবা। সো যদি একটু অ্যাডভান্স লেভেলে যেতে চাও ফার্স্ট অফ অল ওয়ার্ড সিলেকশনের ব্যাপারে গ্রাফ চার্টে ভালো করতেই হবে তোমাকে। তো দেখো, The graph represents অথবা indicates অথবা narrates dash। এবার দেখো এখানে মোস্ট অফ দ্য টাইম 100 জনের 80 জন স্টুডেন্ট কি দেয়, the graph shows that, the graph shows অথবা সর্বোচ্চ the graph describes। বাট এই shows আর এই describe এর ঘোর বিরোধী আমি। এই shows কিন্তু প্যাসেজেই দেয়া থাকে, আমাদের যে কোশ্চেনটা দিয়ে দেয় না, কোশ্চেনেই দেয়া থাকে যে the graph shows dash। তো শো তো তুমি ওই কোশ্চেন থেকেই তুলতে পারতেছো, অথবা ডেসক্রাইব। সো ফার্স্ট অফ অল শো বা ডেসক্রাইব ইউজ করা যাবে না, মানে কেটে দিবে স্যারটা তা না, মার্কস কম পাবা, স্যার তোমার নরমাল মূল্যায়ন করবে বা এভারেজ স্টুডেন্ট। সো ডোন্ট ডু দ্যাট। তো দেখো আমরা পরিবর্তে কি ইউজ করব, দ্য গ্রাফ রিপ্রেজেন্টস, গ্রাফটা উপস্থাপন করে, অথবা দ্য গ্রাফ ইন্ডিকেটস, নির্দেশ করে, অথবা কি দ্য গ্রাফ ন্যারেটস, বর্ণনা করে। এই তিনটার সবচেয়ে বেস্ট, তুমি যে কোনোটা ইউজ করতে পারো, বাট আমি বলবো রিপ্রেজেন্টস অথবা ইন্ডিকেটস, তোমার যেটা ভালো লাগে। তো দ্য গ্রাফ রিপ্রেজেন্টস ড্যাশ, এবার যে বিষয়টা সেটা দ্য ইন্টারনেট ইউজিং রেট বা দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ অথবা দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ, এনিথিং হোয়াট এভার যেটাই থাকুক, ড্যাশ ওভার দ্য ইয়ার্স। এবার সেই বিষয়টা দেওয়ার পরে ওভার দ্য ইয়ার্স, বছরগুলো জুড়ে, অথবা ডিউরিং দ্য লাস্ট 10 ইয়ার্স, ডিউরিং দ্য লাস্ট 20 ইয়ার্স, ডিউরিং দ্য লাস্ট 7 ইয়ার্স, ডিউরিং দ্য লাস্ট 5 ইয়ার্স, এনিথিং, যে কয় বছর থাকবে মোট
সাপোজ যদি 2000 থেকে 2009 সাল পর্যন্ত থাকে তাহলে ডিউরিং দ্য লাস্ট 9 ইয়ার্স। যদি 2010 থেকে 2020 সাল পর্যন্ত থাকে তাহলে ডিউরিং দ্য লাস্ট 10 ইয়ার্স। যদি 2000 থেকে 2020 সাল পর্যন্ত থাকে তাহলে ডিউরিং দ্য লাস্ট 20 ইয়ার্স। ড্যাশ মানে 20 ইয়ার্স দিয়ে এবার এইখানে ডিউরিং দ্য লাস্ট 20 ইয়ার্স দিলা, বাট কত থেকে কত সাল, এখানে 2000 থেকে 2009 বা 2000 থেকে 2010। তো এবার এখানে সবাই দেয় ফ্রম 2000 টু 2019, ফ্রম 2000 থেকে টু 2009 সাল পর্যন্ত। বাট এটা আমরা কখনোই দিব না। ফ্রম আর টু সবচেয়ে অ্যাভারেজ স্টুডেন্ট ইউজ করে, সবচেয়ে অ্যাভারেজ যারা। সো আমরা ফ্রম আর টু আর কখনো ইউজ করবো না, আমরা বিনিময় বা পরিবর্তে ইউজ করবো বিটুইন ডট ডট এন্ড, বিটুইন ডট ডট এন্ড। তো একটা উদাহরণ দেখো, দ্য গ্রাফ ন্যারেটস, পুরাটা মিলাই দিছি আমি, দ্য নাম্বার অফ পিপুল ইউজিং দ্য ইন্টারনেট ডিউরিং দ্য ইয়ার্স। দেখছো ডিউরিং দ্য লাস্ট 20 ইয়ার্স ছিল, এখানে আমি কি দিছি ডিউরিং দ্য ইয়ার্স, অথবা তুমি এখানে চাইলে ওভার দ্য ইয়ার্স, হোয়াট এভার তুমি দিতে পারো। তো ডিউরিং দ্য ইয়ার্স, বাট এই দুটোর একটা, ডিউরিং দ্য ইয়ার্স অথবা ওভার দ্য ইয়ার্স ফ্রম 2000 টু 2019 দিছি আমি, নাকি বিটুইন 2000 এন্ড 2019। সো বিটুইন ডট ডট এন্ড, এটা একটু মাথায় রাখবা। অথবা আরেকটা জিনিস ইউজ করা যায় ফ্রম ডট ডট টিল। তো ফ্রম 2000 টিল, ফ্রম দিয়ে টু না, টু কিন্তু সবাই দেয়, টু আমরা দিব না। ফ্রম 2000 টিল 2019, ফ্রম মানে হতে, 2000 হতে বা 2000 সাল থেকে, টিল 2019 2009 সাল পর্যন্ত। সো আই হোপ জিনিসটা বুঝতে পারছো। তো এবার পুরোটা দেখো, একটা নর্মাল স্টুডেন্ট এখানে কি অ্যান্সার করে জানো? দ্য গ্রাফ শোস দ্য নাম্বার অফ পিপল ইউজিং দ্য ইন্টারনেট ফ্রম 2000 টু 2019। আর আমরা শোজ না দিয়ে দিছি ন্যারেটস। এরপরে খুব কম স্টুডেন্ট ডিউরিং দ্য ইয়ার্স বা ওভার দ্য ইয়ার্স এটা ইউজ করে, সো আমরা এটা ইউজ করলাম। আর ফ্রম বা টু না দিয়ে আমরা কি দিলাম বিটুইন ডট ডট এন্ড। সো ফার্স্ট লাইনে স্যার ইমপ্রেসড, ওয়াও। এবার চলো সেকেন্ড, অ্যাট এ গ্লান্স, এক নজরে, মানে তোমাকে যে গ্রাফটা বা চিত্রটা দেয়া হয়েছে সেটা এক নজরে, মানে ওভারভিউ, মানে উপর থেকে যদি দেখো তাহলে কি বোঝা যাচ্ছে, তো সেই জিনিসটাকে বর্ণনা করতে হবে। আমি এটা উদাহরণ দিব, বোর্ড কোশ্চেন দেখাবো, জাস্ট ওয়েট করো। অ্যাট এ গ্লান্স, এক নজরে, ওভার দ্য ইয়ার্স, বছরগুলো জুড়ে। এবার এখানে যদি ডিউরিং দ্য ইয়ার্স দাও তাহলে এখানে দিব ওভার দ্য ইয়ার্স, আর এখানে যদি ওভার দ্য ইয়ার্স দাও তাহলে এখানে দিতে পারো ডিউরিং দ্য ইয়ার্স। তো ওভার দ্য ইয়ার্স দেয়ার হ্যাজ বিন সিগনিফিক্যান্ট, সিগনিফিক্যান্ট মানে তাৎপর্যপূর্ণ, অথবা রিমার্কেবল মানে স্মরণীয়, অথবা নোটেবল মানে উল্লেখযোগ্য ড্যাশ। তো ওভার দ্য ইয়ার্স দেয়ার হ্যাজ বিন সিগনিফিক্যান্ট ছিল, মানে বিগত বছরগুলো জুড়ে ছিল তাৎপর্যপূর্ণ ড্যাশ। চলো তাহলে ব্যাপারটা আমরা একটু উদাহরণে দেখে আসি। দেখো এটা হচ্ছে 2019 সালের বোর্ড কোশ্চেনের খ সেট। সেখানে এইটা আসছিল, দ্য ইন্টারনেট ইউজার্স ফ্রম 2000 টু 2019, মানে বাংলাদেশে 2000 থেকে 2009 সালে ইন্টারনেট ব্যবহারকারী যে সংখ্যাটা তাই নিয়ে একটা গ্রাফ আসছিল। তো এটা অ্যাট এ গ্লান্স, এক নজরে একটু তাকাও, এটা কি কমতেছে না বাড়তেছে? দেখো তো, এখান থেকে তাকাও, দেখো কমতেছে না বাড়তেছে? বাড়তেছে। এবার এটাকে বলে ওভারভিউ, মানে পুরো একটু উপর থেকে দেখা যে জিনিসটা আসলে কি অ্যাকচুয়ালি বাড়তেছে না কমতেছে। তো এটাকে বলা হয় অ্যাট এ গ্লান্স। তো এটা এখানে হচ্ছে বাড়তেছে, আর যদি কমে তাহলে গ্রাফটা হয় এরকম, উপর দিক থেকে নিচ দিক, মানে এইখান থেকে এরকম আসছে। যেমন ধরো বাংলাদেশের দারিদ্রতার হার নিয়ে যদি প্রশ্ন হয়, এখন দারিদ্রতার হার কি এখন প্রতিদিন বাড়ে না কমে? কমে। তো এক্ষেত্রে হচ্ছে এইখান থেকে নিচের দিকে নামতো, কিন্তু এখানে বাড়তেছে, নিচ থেকে উপর দিকে যায়। তো এটাকে বলা হয় অ্যাট এ গ্লান্স। তো এটা আমরা কিভাবে লিখবো একটু দেখে আসি চলো। তো এক্ষেত্রে যদি বাড়ে বা বৃদ্ধি পেলে আমরা যে ফ্রেজগুলো ইউজ করি, রাইজ, ইনক্রিজ, রাইজ মানে বৃদ্ধি, ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া, প্রোগ্রেস, গ্রোথ, ইমপ্রুভমেন্ট। দেখো প্রোগ্রেস মানে উন্নতি সাধন, গ্রোথ মানে উন্নতি বা বৃদ্ধি, ইমপ্রুভমেন্ট মানে উন্নত হওয়া, অ্যাডভান্সমেন্ট অগ্রগতি, নারিশমেন্ট মানে লালন পালন করে সামনের দিকে বড় করা বা উন্নত করা, ডেভেলপমেন্ট মানে উন্নয়ন। এর যে কোনো একটা তুমি ব্যবহার করতে পারো, বাট ক্ষেত্র বিশেষে স্থানকাল পাত্রভেদে তোমাকে বুঝে শুনে ইউজ করতে হবে যে কোথায় রাইজ দিব, কোথায় ইনক্রিজ দিব, কোথায় গ্রোথ দিব, আর কোথায় ডেভেলপমেন্ট দিব। আবার হ্রাস পেলে ডিক্রিজ মানে হ্রাস পাওয়া, ডাউনফল মানে পতন, ডেক্লাইন মানে নিম্নমুখী হওয়া, নিচের দিকে যাওয়া মানে কমে যাওয়া, ফল মানেও পতন, ড্রপ মানেও হ্রাস পাওয়া বা কমে যাওয়া বা পতন হওয়া। আর যদি সেম থাকে, সরি যদি উঠানামা করে, দেখো একটা তো বৃদ্ধি পাওয়া, একটা হ্রাস পাওয়া, এবার বৃদ্ধিও পাচ্ছে হ্রাসও পাচ্ছে, মানে একবার বাড়তেছে একবার কমতেছে, এই ধরনের যদি থাকে সেক্ষেত্রে আপস এন্ড ডাউনস, রাইস এন্ড ফল, আমরা এই শব্দগুলো ইউজ করব। তো এবার দেখো ওই যে প্যাচটা, ওই যে গ্রাফটা আমরা দেখে আসলাম 2019 সালে, ওইখানে কি ছিল? বৃদ্ধি পাচ্ছিল। তো এখানে আমরা কি ব্যবহার করতে পারি? অ্যাট এ গ্লান্স, এক নজরে, দ্য গ্রাফ ইন্ডিকেটস, গ্রাফটা নির্দেশ করে, সিগনিফিক্যান্ট রাইজ,
সিগনিফিকেন্ট মানে কি বলছিলাম, তাৎপর্যপূর্ণ, রাইজ মানে বৃদ্ধি। তো তাৎপর্যপূর্ণ একটা বৃদ্ধিকে নির্দেশ করে অফ ইন্টারনেট ইউজার্স, ইন্টারনেট ব্যবহারকারীদের ওভার দ্য ইয়ার্স, বিগত বছর জুড়ে। তো বছরগুলো জুড়ে বা বিগত বছরগুলো জুড়ে ওই গ্রাফটা একটা তাৎপর্যপূর্ণ বৃদ্ধি নির্দেশ করে ইন্টারনেট ব্যবহারকারীদের, অথবা বিগত বছর জুড়ে ইন্টারনেট ব্যবহারকারীদের একটা তাৎপর্যপূর্ণ বৃদ্ধিকে নির্দেশ করতেছে কে, ওই গ্রাফটা। এটা হলো অ্যাট এ গ্লান্স, আমরা এক নজরে বললাম। এবার ওটা যদি বাংলাদেশের দারিদ্রতার হার নিয়ে থাকতো তাহলে আমরা কি দিতাম, তাহলে অ্যাট এ গ্লান্স, এক নজরে দ্য গ্রাফ ইন্ডিকেটস দ্যাট সিগনিফিক্যান্ট ফল, ফল মানে কি পতন, দারিদ্র্যের হার তো কমতেছে, সিগনিফিক্যান্ট ফল বা সিগনিফিক্যান্ট ডিক্রিজ অফ পোভার্টি বা অফ দ্য নাম্বার অফ পুয়ার পিপুল ইন বাংলাদেশ ওভার দ্য ইয়ার্স। সো যদি কমে সেক্ষেত্রে একটু ভিন্ন প্রেক্ষাপটে লিখবো, এখানে রাইজ না দিয়ে কি দিব আমরা, ডিক্রিজ বা ফল। আর যদি বাড়ে তাহলে রাইজ, ইনক্রিজ, গ্রোথ, এনিথিং তুমি ইউজ করতে পারো। তো অ্যাট এ গ্লান্স ব্যাপারটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আশা করি এই দুইটা জিনিস বুঝতে পারছো। একটা হচ্ছে দ্য গ্রাফ রিপ্রেজেন্টস এই লাইনটা, আর একটা হচ্ছে অ্যাট এ গ্লান্স। এবার চলো আমরা থার্ড জিনিসটা দিকে যাই। দেখো এবার এবার আমরা মেইন গ্রাফে ঢুকবো, মানে সাল ধরে বর্ণনা করবো যে এত সালে এত পার্সেন্ট ছিল, এত সালে এত পার্সেন্ট ছিল ইন্টারনেট ব্যবহারকারীর সঙ্গে, এত সালে এত পার্সেন্ট। এবার এখানে একটা ছোট্ট জিনিস আমরা দেখাবো, আমি দেখাবো তোমাদেরকে। এখানে হচ্ছে ইন 2015, 2015 সালে দ্য রেট ওয়াজ এত পার্সেন্ট, সাপোজ দ্য রেট ওয়াজ কত পার্সেন্ট, 20%। এই যে একটু খেয়াল করো, ইন 2005 দ্য রেট ওয়াজ 20%, ইন 2016 2016 সালে দ্য রেট ওয়াজ 24%, ইন 2017 দ্য রেট ওয়াজ 25%। এবার এই যে ইন 2005, ইন 2016, ইন 2017, এটা কারা করে, অর্ডিনারি স্টুডেন্টস, সাধারণ একদম নরমাল একটা স্টুডেন্ট এটা করে। বাট যারা এক্সেলেন্ট বা একটু ব্রিলিয়ান্ট তারা কি করে একটু দেখো। প্রথমটা দাও তুমি ইন 2015, নো প্রবলেম, বাট এর পরেরটা দ্য নেক্সট ইয়ার, 2016 দ্য রেট ওয়াজ কত, 24%। সবগুলো আমরা ইন দিয়ে শুরু করব না, আমরা পাঁচটা যদি সাল আসে পাঁচটা পাঁচ ভাবে শুরু করব, সাতটা আছে সাতটা সাত ভাবে শুরু করবো, একটা দুইটা মিলতে পারে, দুইটাই তুমি ইন দিতে পারো, বাট সবগুলা ইন দিয়ে করবা না, বিকজ তাতে সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়, তাদের ইমপ্রেশনটা নষ্ট হয়। সো আমরা কি করবো, ইন 2015 দ্য রেট ওয়াজ 20%। এরপরটা কি, দ্য নেক্সট ইয়ার, পরবর্তী বছর, পরবর্তী বছর মানে কত, 2016 দ্য রেট ওয়াজ 24%। এরপরটা ইন দ্য ইয়ার অফ 2017, আমরা কি আবার ইন দিব না, ইন দ্য ইয়ার অফ 2017, 2017 সালে দ্য রেট ওয়াজ 25%। এরপরে মনে করো শেষ বছর হচ্ছে 2018 ছিল সাপোজ, তাহলে দ্য লাস্ট ইয়ার, শেষ সালটা যেটাই থাকুক 2018, 20, 25, দ্য লাস্ট ইয়ার ইন 2018 দ্য রেট ওয়াজ এত পার্সেন্ট। অথবা আফটার 2019, 2019 এর পরে, 2010 এর পরে, 2012 এর পরে দ্য রেট ওয়াজ এত পার্সেন্ট। সো এভাবে আমরা প্রত্যেকটা ইন দিয়ে শুরু করব না, আমরা পাঁচটা ফ্রেজ মানে স্যারকে বুঝাও যে তুমি ভোকাবুলারিতে স্ট্রং। সো এই এই জিনিসগুলাই, এই ওয়ার্ড সিলেকশন গুলাই তোমাকে আলাদা করে দিবে। নেক্সট 4 নাম্বার জিনিসটা একটু দেখো, উইদিন দ্য নেক্সট 2-4-10 ইয়ার্স, উইদিন দ্য নেক্সট, পরবর্তী 2-4-10 ইয়ার্স, 2, 4, 10 বছরের মধ্যে। নেক্সট মানে পরবর্তী, উইদিন মানে মধ্যে। এটা একটু আমি উদাহরণ দেখে আসি তোমাদের। দেখো দেখো এই যে গ্রাফটা, এখানে 2000 থেকে 2002 সাল, মাঝখানে ব্যবধান কত, 2 বছর না। এবার এটাকে তুমি যদি চাও, এটা একটু মেধাবী করো, নাহলে স্কিপ করে যেতে পারো, সমস্যা নেই, বাট আমি শিখালাম যাতে তুমি কোনো না কোনো জায়গায় জিনিসটা ব্যবহার করতে পারো। তো এই 2000 থেকে 2002 সাল, পার্থক্য কত, 2 বছর, তো এখানে ইউজ করতে পারো। এবার এই 2 বছরের পার্থক্য দেখো, 0.03 থেকে এটা হয়ে গেছে 1.05, 1.05, তার মানে বাড়ছে কত, 1.497% বা 1.497 লাখ। তো এটাকে আমরা কিভাবে ইউজ করি দেখো, উইদিন দ্য নেক্সট, এটা প্রথমে তো দিছি যে ইন 2000 সালে অনলি কত, 0.03 লাখ পিপুল ইউজড দ্য ইন্টারনেট, 0.03 লাখ পিপুল ইন্টারনেট ইউজ করতো। এবার ঠিক 2 বছর পর 2002 সালে, তো এখানে কি দেবো, উইদিন দ্য নেক্সট 2 ইয়ার্স, পরবর্তী 2 বছরে, ইন 2000, পরবর্তী 2 বছরের মধ্যে মানে কত সালে, 2002 সালে, দিস রোজ টু, রাইজ মানে বৃদ্ধি, আর ভিট হচ্ছে রোজ, দিস রোজ টু, এটা বৃদ্ধি হয়েছিল 1.5 লাখ, কত পর্যন্ত, 1.5 লাখ পর্যন্ত, বা এটা বৃদ্ধি পেয়ে কত হয়েছিল, 1.5 লাখ। তো এই যে আমরা ইউজ করলাম উইদিন দ্য নেক্সট 2 ইয়ার্স। তুমি এটা চাইলে আরো একাধিক জায়গায় ইউজ করতে পারতো,
পারো। তো এখানে যদি 2 না হয় 4 হইতো, তাহলে আমরা কি দিতাম, 4 বছরের ব্যবধান থাকতো, তাহলে উইদিন দ্য নেক্সট 4 ইয়ার্স। 10 বছরের ব্যবধান থাকলে উইদিন দ্য নেক্সট 10 ইয়ার্স। উইদিন দ্য নেক্সট, যদি 5 বছরের ব্যবধান থাকতো, উইদিন দ্য নেক্সট 5 ইয়ার্স ইন 2002। সো এই জিনিসগুলা একটু একটু তোমাকে অ্যাডভান্স লেভেলে আমি পড়াচ্ছি, একটু এগিয়ে পড়াচ্ছি, বাট তবুও আমি চেষ্টা করো তোমরা যাতে এটার সাথে রিলেট করার। চলো এবার আমরা নিয়মে ফিরে যাই। তো নেক্সট একটু দেখো, ইন দ্য গ্রাফে উই নোটিস দ্যাট, আমরা লক্ষ্য করি যে, সাপোজ আর কি আমি যে সালগুলো এখানে দিছি এগুলো কিন্তু জাস্ট এমনি তোমাদের বোঝার সুবিধার্থে, তোমরা প্যাসেজ অনুযায়ী দিবা। তো ইন দ্য গ্রাফ অনুযায়ী উই নোটিস দ্যাট, আমরা লক্ষ্য করেছি যে ইন 2018 সালে দেয়ার ওয়াজ এন ইনক্রিজ, বৃদ্ধি ছিল অথবা ফল, যদি হ্রাস পায় সেক্ষেত্রে ফল, আর যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে ইনক্রিজ, কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস রেট। এই তুলনা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। দেখো স্যাররা কিন্তু বলে না যে শুধু ডেসক্রাইব করো গ্রাফটা, তোমার কি বলে অ্যানালাইসিসও করো, বিশ্লেষণও করো। সো এখানে আমরা কি দিলাম, 2018 সালে একটা বৃদ্ধি হয়েছিল বা বেশি বৃদ্ধি হয়েছিল অথবা হ্রাস পেয়েছিল, কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস রেট, গতবারের হারের তুলনায় বা গত হারের তুলনায় বা পূর্বের হারের তুলনায়। আমি উদাহরণ দিব তোমাদেরকে একদম গ্রাফ থেকে, বাট তবু একটু বোঝানোর চেষ্টা করতেছি যে এই বছর যেটা হয়েছে এটা বিগত বছরের তুলনায় অনেক ভালো, মানে বৃদ্ধিটা অনেক ভালো। অথবা এবার যেটা কমছে সেটা বিগত বছরের তুলনায় অনেক বেশি কমছে বা অনেক কম কমছে বা অনেক, মানে এই যে যে তুলনাটা, কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস রেট, কম্পেয়ার টু মানে তুলনা করা, দ্য প্রিভিয়াস রেট পূর্বের হারের সাথে, এটা তোমাকে দেখাতে হবে। খুব খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে এইবারের যে বৃদ্ধিটা এটা গতবারের চেয়ে বেশি, বা এইবারের যে বৃদ্ধিটা এটা গতবারের চেয়ে কম। চলো আমরা প্যাসেজে দেখে, চলো আমরা গ্রাফে দেখে আসি। দেখো এখানে 2000 সালে ছিল 0.03%, আর 2002 সালে ছিল হইছে 1.5%। এবার এই যে জিনিসটা 0.03 আর 1.5, তো এখানে গ্রাফটাতে একটু লক্ষ্য করো, 2000 সালে এটা আছে 0.03%, কিন্তু 2002 সালে এটা কত, 1.5%। তো এখানে একটু খেয়াল করো, দেয়ার ওয়াজ অ্যান ইনক্রিজ, এখানে বৃদ্ধি পেয়েছে, ইনক্রিজ মানে কি বৃদ্ধি, অফ 1.497%, মানে 1.5 থেকে 0.03 বাদ দিলে থাকতো তো 1.497 লাখ। তো এই 1.497 লাখ বৃদ্ধি পেয়েছে কম্পেয়ার্ড টু দ্য প্রিভিয়াস, মানে এখানে সরি এখানে একটা রেট হবে, আচ্ছা শুধু প্রিভিয়াস দিলেও সমস্যা নেই। তো দেয়ার ওয়াজ অ্যান ইনক্রিজ অফ 1.497 লাখ কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস, পূর্বেরটার সাথে তুলনা করলে এটা পূর্বেরটার চেয়ে কত, 1.497 লাখ বৃদ্ধি পেয়েছে। তো এই যে জিনিসটা আমরা এই 2000 সালেরটা তুলনা করলাম কার সাথে, 2000 সাথে। সো এই কম্প্যারিজনটা অনেক গুরুত্বপূর্ণ, তোমরা এটা দেওয়ার চেষ্টা করবা কি দিবা, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টুল। তো চলো আমরা আবার রুলে ফিরে যাই। তো এবার বলো আমাকে যে ভাইয়া যদি বাড়ে তাহলে ইনক্রিজ, যদি কমে তাহলে ফল, ডিক্রিজ, এনিথিং, কিন্তু যদি সেম থাকে তাহলে কি, মানে রেট যদি একই থাকে, তো সেক্ষেত্রে আমরা কি দেবো, দ্য রেট রিমেইনড আনচেঞ্জড, অথবা দ্য রেট রিমেইনড স্ট্যাটিক মানে স্থির, অথবা দ্য রেট রিমেইনড সেম। তবে এখানে নর্মাল যেটা হয় সেটা হচ্ছে দ্য রেট ওয়াজ আনচেঞ্জড, দ্য রেট ওয়াজ স্ট্যাটিক, দ্য রেট ওয়াজ সেম। এই ওয়াজ দিব না, আমরা রিমেইনড সরাসরি ভার্ব ইউজ করব। আর সবসময় চেষ্টা করবা এই মেইন ভার্ব গুলো ইউজ করা, অক্সিলারি যত এড়িয়ে যাওয়া যায় এই ধরনের ক্ষেত্রে। তো যদি সেম থাকে বা একই হার থাকে, এই বছরে 25%, আগামীতেও 25% বা গত বছর 25% ছিল, তো সেক্ষেত্রে কি দেবো, দ্য রেট রিমেইনড আনচেঞ্জড, অথবা দ্য রেট রিমেইনড স্ট্যাটিক, অথবা দ্য রেট রিমেইনড সেম। নেক্সট লাইনটা একটু দেখো, অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টুল। অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ অনুসারে, এবার এই লাইনটা কি নিয়ে, মূলত হাইয়েস্ট আর লোয়েস্ট। আমরা ওই গ্রাফটার মধ্যে অবশ্যই দেখাতে হবে যে কত বছরে সর্বোচ্চ ছিল হার, আর সর্বোচ্চ ছিল কোন সালে এবং সর্বনিম্ন ছিল কোন সালে, মানে সবচেয়ে বেশি ছিল কত সাল আর সবচেয়ে কম ছিল কত সালে। একটু দেখো অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ, তো তোমরা এইভাবে শুরু করবে, অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ। এবার যে সালটা হোক সেই সালটা, সাপোজ 2018 সালে সর্বোচ্চ ছিল, তাহলে 2018 ইজ দ্য ইয়ার, এটা হচ্ছে 2018 সাল। হোয়েন, যখন দ্য হাইয়েস্ট নাম্বার ওয়াজ, যখন সর্বোচ্চ নাম্বার বা সংখ্যা ছিল বা হার ছিল কত, ওয়াজ সাপোজ 20% বা এনিথিং। এখানে এবার এখানে মোস্ট অফ দ্য স্টুডেন্ট কি করে, দ্য হাইয়েস্ট নাম্বার ওয়াজ 2000 ওয়াজ এত পার্সেন্ট ইন 2018 অ্যান্ড দ্য লোয়েস্ট নাম্বার ওয়াজ এত পার্সেন্ট ইন 2015। নর্মাল স্টুডেন্ট করে, ওরা অ্যান্ড ইউজ করে এখানে অ্যান্ড, বাট আমরা কিভাবে দিচ্ছি, অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ
2018 is the year when the highest number was, যেখানে সর্বোচ্চ সংখ্যক ছিল বা সর্বোচ্চ সংখ্যক হারটা ছিল was এত পার্সেন্ট, while আমরা কিন্তু এন্ড দিব না, আমরা কি দিব while, যখন বা যেখানে 2015 is the year 2015 হচ্ছে ওই বছরটা when the lowest number was, যখন সর্বনিম্ন হার ছিল কত was এত পার্সেন্ট। তো একটু দেখো ফ্রেজ বা সেন্টেন্সের গঠনটা কতটা, এটা কতটা অ্যাডভান্সড ওইগুলার থেকে। সো অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ, এত ইজ দ্য ইয়ার 2018 ইজ দ্য ইয়ার হোয়েন দ্য হাইয়েস্ট নাম্বার ওয়াজ এত পার্সেন্ট, হোয়াইল এত ইজ দ্য ইয়ার হোয়েন দ্য লোয়েস্ট নাম্বার ওয়াজ এত পার্সেন্ট। তো হাইয়েস্ট ছিল এত সালে এবং লোয়েস্ট, আমরাও কিন্তু একটা জিনিসই বুঝাইছি যে এত সালে হাইয়েস্ট ছিল এবং এত সালে লোয়েস্ট ছিল, কিন্তু একটু ভিন্ন ভাবে, একটু ডিফারেন্ট ওয়েতে। আর তোমরা যারা এখনো পাওয়ার্স প্র্যাকটিক্যাল বইটা অর্ডার করো নাই, আমি এখনই হাইলি রিকমেন্ড করবো তোমরা প্লিজ বইটা কেনো। আমি একটা ক্লাসও আমার বইয়ের বাইরে থেকে নিই না। সো যারা এখনো অর্ডার করো না, এখনই অর্ডার করো। 01783914978 এই নাম্বারে কল করে। তো এখানে যারা আরেকটু মেধাবী তারা আরেকটা কাজ করে, কি করে জানো? দা সেকেন্ড হাইয়েস্ট, দা তুমি চাইলে এটা দিতে পারো, বাট না দিলে সমস্যা নেই। এবার সর্বোচ্চটা আমরা দিছি, এবার দ্বিতীয় সর্বোচ্চ কোনটা ছিল সেটাও তুমি চাইলে দিতে পারো। তো দা সেকেন্ড হাইয়েস্ট নাম্বার ওয়াজ এত পার্সেন্ট ইন এত, অথবা দা সেকেন্ড হাইয়েস্ট নাম্বার ওয়াজ ইন এত এন্ড ইট ওয়াজ এত পার্সেন্ট। তো তুমি চাইলে সেকেন্ড হাইয়েস্টটাও দিতে পারো, বাট এটা না দিলেও সমস্যা নেই। কিন্তু মেইন যেটা মানে সবচেয়ে হাইয়েস্ট যেটা ছিল সেকেন্ড হাইয়েস্ট না, সবচেয়ে ফার্স্ট হাইয়েস্ট যেটা মানে সবচেয়ে বেশি ছিল যে সালে এবং সবচেয়ে কম ছিল যে সালে, সেটা তোমাকে অবশ্যই উল্লেখ করতে হবে। তো এবার আসো লাস্ট লাইন, একদম কনক্লুশন, অ্যানালাইজিং দ্য গ্রাফ। অ্যানালাইজ মানে বিশ্লেষণ করা। তো গ্রাফটা বিশ্লেষণ তো করলাম আমরা এত সময়, উই ক্যান ক্লিয়ারলি সে দ্যাট, আমরা পরিষ্কার ভাবে বলতে পারি। অথবা কি দাস, এভাবে দেখো তুমি এই লাইন দিবা নইলে এই লাইন দিবা, কিন্তু দুইটা একসাথে মিক্স করতে পারবে না, কিন্তু এটাও আলাদা লাইন আর এটাও আলাদা লাইন। তো তুমি যদি এটা দাও ওকে, আর যদি এটা দাও 2 নাম্বারটা দাও সেটা ওকে, বাট আমি 2 নাম্বারটা রিকমেন্ড করবো সবাইকে। দাস এভাবে দা গ্রাফ প্রোভাইডস, এই গ্রাফটা প্রদান করে, প্রোভাইড মানে প্রদান করে, এ ক্লিয়ার পিকচার, একটা পরিষ্কার চিত্র, অফ দ্য ট্রেন্ডস প্রবণতাকে, অফ রাইজিং মানে যদি বৃদ্ধি পেয়ে থাকে টোটাল প্যাসেজটায় তাহলে রাইজিং, যদি হ্রাস পেয়ে থাকে তাহলে ফল, আর যদি ওঠানামা করে মানে বৃদ্ধিও পায় হ্রাসও পায় তাহলে ট্রেন্ডস অফ আপস এন্ড ডাউনস, অথবা রাইজ এন্ড ফল অফ ইন্টারনেট ইউজার্স অফ বাংলাদেশ, দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ, অথবা এনিথিং, যেগুলো মানে যেটা দেয়া থাকবে গ্রাফে অফ দিয়ে সেই বাকিটুকু। তো অ্যানালাইজিং দ্য গ্রাফ উই ক্যান ক্লিয়ারলি সে দ্যাট ড্যাশ অথবা দাস, এভাবে দ্য গ্রাফ প্রোভাইডস, গ্রাফটা প্রদান করতেছে এ ক্লিয়ার পিকচার, একটা স্পষ্ট চিত্র, অফ দ্য ট্রেন্ডস অফ রাইজিং, বৃদ্ধির প্রবণতাকে, কি বৃদ্ধির প্রবণতাকে, দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স, বাংলাদেশের নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স, ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বাড়ছে না, তো এটাকে বলা হয় বৃদ্ধির প্রবণতা, ট্রেন্ডস অফ রাইজিং। আর দারিদ্র্যের হার সাপোজ কমতেছে না, তাহলে ট্রেন্ডস অফ ফল, ট্রেন্ডস অফ ফল, দারিদ্র্য হ্রাসের যে প্রবণতা। সো আমি সবসময় বলবো তোমরা এটা না ইউজ করে সেকেন্ড লাইনটা ইউজ করবা। তো দাস দ্য গ্রাফ প্রোভাইডস এ ক্লিয়ার পিকচার অফ দ্য ট্রেন্ডস অফ রাইজিং দ্য ইন্টারনেট ইউজার্স রেট অফ বাংলাদেশ, অথবা নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স অফ বাংলাদেশ। সো ট্রেন্ডস অফ রাইজিং ডট 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 এনিথিং, আই হোপ বুঝতে পারছো। নাও একটা জিনিস দেখাই, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু প্যাসেজে তোমরা এই শব্দগুলো ইউজ করতে পারো। শার্প গ্রোথ, যখন দেখতেছো একদম ক্লিয়ারলি বৃদ্ধি পাইছে, 20 থেকে 25% হয়ে গেছে, শার্প গ্রোথ। অথবা 20 থেকে 30% হয়ে গেছে, জাম্পড ইনটু, এক লাফে, জাম্পড ইনটু 30%। স্টেডিলি ইনক্রিজ, স্টেডিলি মানে ক্ষিপ্র গতিতে বৃদ্ধি পাইছে। শার্প ইনক্রিজ, তীক্ষ্ণভাবে বৃদ্ধি পাওয়া। সাডেন ইনক্রিজ, হঠাৎ করে বৃদ্ধি পাওয়া। এবার যদি এখানে কমে যায় তাহলে তুমি কি দিবা? সাডেন ডিক্রিজ। এবার নাটকীয় ভাবে বৃদ্ধি পাইছে, ড্রামাটিক ইনক্রিজ। অথবা সাডেনলি, হঠাৎ করে, ড্রামাটিক্যালি, নাটকীয় ভাবে, সারপ্রাইজিংলি, বিস্মিত ভাবে। এই ফ্রেজগুলো এবং এই ওয়ার্ডগুলো তুমি ইউজ করতে পারো, অ্যাডজেক্টিভ গুলা, অ্যাডভার্ব গুলা, এগুলো তুমি ইউজ করতে পারো। অথবা ইনক্রিজেস ফাস্টার, যদি তুমি দেখতেছো 2015 থেকে 2017 সালে এর মাঝখানটাতে হুট করে বেড়ে গেছে, বিগত সব বছরের চেয়ে হঠাৎ করে বেড়ে গেছে। সো দ্য রেট ইনক্রিজেস ফাস্টার, এই হারটা বৃদ্ধি পেয়েছিল ফাস্ট, ফাস্টার, ফাস্টেস্ট, দ্রুত গতিতে বিটুইন 2015 and 2017, 2015 এবং 17 মধ্যে। তো এই যে ফ্রেজগুলা, এগুলা তুমি স্থানকাল পাত্রভেদে ব্যবহার করতে পারো, বাট এগুলো অতটা মেজর না যদি তুমি আগের জিনিসগুলো ক্লিয়ারলি বুঝে রাখো। আর আমরা শুধু এই গ্রাফ না, এছাড়া পাই চার্টের জন্য আমরা আলাদা ক্লাস করব, ম্যাপের জন্য আলাদা ক্লাস করবো। সো জাস্ট ডোন্ট ওয়ারি, ভাইয়া অলওয়েজ আছে তোমাদের জন্য, ইংলিশে যে হেল্প লাগে। বাট আমি চাই আমার চ্যানেলে একটা সিঙ্গেল সাবস্ক্রাইবারও যেন ইংলিশে ফেল না করে, এটাই আমার লক্ষ্য। কাউকে আমি ফেল করতে দিব না ইংলিশে, বাংলাদেশে।
সো এটা একটু মাথায় রাখবা। আর যারা বইটা অর্ডার করো না, এখনই অর্ডার করো। আর আমি তোমাদের 2019 সালের বোর্ড কোশ্চেনটা আমি সলিউশন সহ দিয়ে দিচ্ছি, যেটা তোমাদের অনেক হেল্প করবে। তো এই হচ্ছে 2019 সালের যে বোর্ড কোশ্চেন, সেটার গ্রাফ চার্ট, 19 সালের খ সেট এটা। তো এই হচ্ছে কোশ্চেনটা, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এবং এই হচ্ছে তার অ্যান্সার। এটা প্রপার অ্যান্সার, আমি যে নিয়মটা পড়াইছি সেই নিয়মের আদলে অ্যান্সারটা করা। সো তোমরা এটা দেখতে পারো, বিকজ সামনে টেস্ট পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, কোশ্চেন রিপিট হতে পারে। সো তোমরা জাস্ট এটা একবার দেখে যাবো অবভিয়াসলি। তো জাস্ট অবশ্যই স্ক্রিনশটটা রেখে দাও তুমি তোমার সংরক্ষণে, যাতে পরবর্তীতে তুমি কাজে লাগাতে পারো জিনিসটা। আর এটা একটু বড় হয়েছে বিকজ হচ্ছে এখানে 7টা সাল, 1 2 3 4 5 6 7, 7টা ইয়ার, 7টা সালকে নিয়ে। তো 7টা সাল যখন তোমাকে ডিসক্রাইব করতে হয় তখন এমনি একটু বড় হয়। সো এটা একটু মাথায় রাখবা। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সি ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।